আসসালামু আলাইকুম। আমরা যখন লামা থেকে আলীকদম যাই, তখন যাওয়ার সময় হচ্ছে গিয়ে একটা ডাউনহিল পড়ে। যেই ডাউনহিলটা আপনার প্রায় ২ থেকে ২.৫ কিলোমিটার পর্যন্ত আপনি গাড়ি বন্ধ করেই যাইতে পারবেন। এখানটায় এত পরিমাণ ডাউন, আপনি মোটামুটি যদি গাড়ি বন্ধও করে দেন, তারপরও গাড়ি ন্যাচারালি চলতে থাকবে। কিছু জায়গায় একটু পিক আপ দিতে হবে। সো এই জায়গাটা জোস। আমি যতবার লামা থেকে আলীকদম ঢুকি, আমি এখানে গাড়ি বন্ধ করে দেই। আবার এটার বিপরীত হচ্ছে যখন আলীকদম থেকে আবার লামা দিয়ে বের হই, তখন আবার গাড়িতে প্রচুর চাপ প্রয়োগ হয়। কিন্তু পাহাড়ে গেলে অনেকে বলে যে ভাই পাহাড়ে গেলে আমাদের গাড়ির ফুয়েলটা বেশি খায়, কজ আমরা ১ গিয়ার ২ গিয়ারে গাড়ি প্রচুর পিক আপ দিয়া তারপর গাড়ি চালাই। কিন্তু এটার থেকেও গাড়ি অল্প তেলেও এই পাহাড়ে গাড়ি চালানো যায়। সেটার জন্য আপনার করতে হবে, আপনি যখন ডাউন হিলটা নামবেন, ডাউন হিলে যখন নামবেন, তখন যেই স্পিডে নামতেছেন এই স্পিডটা কাজে লাগাই আবার আপ হিলে উঠে যাবেন। আমরা ম্যাক্সিমাম যেটা ভুল করি সেটা হচ্ছে ডাউন হিলে নামার সময় খুব আস্তে আস্তে নামি, আবার আপ হিলের সময় ফুল পিক আপ দিয়ে জোরে ওঠার চেষ্টা করি। এতে আমাদের ফুয়েলটা বেশি খরচ হয়, আমাদের গাড়ির উপরেও বেশি চাপ প্রয়োগ হয়। কিন্তু এটার বিপরীতে আপনি যদি যখন ডাউন হিলে নামবেন, তখন যদি আপনি এই ডাউন হিলের স্পিড কাজে লাগায় আবার পিক আপ দিয়ে আপ হিলে উঠে যান, তখন আপনি ৩-৪ গিয়ার, ইভেন ৫ গিয়ারও আপনি উঠে যেতে পারবেন। বাট এটার জন্য আপনার অবশ্যই এই সব রাস্তা আগে মুখস্থ থাকতে হবে, ইভেন এক্সপিরিয়েন্সও থাকতে হবে। আমি যারা নতুন যাবেন তারা অবশ্যই এটা করবেন না, তারা অবশ্যই সেফটি নিয়ে গাড়ি চালাবেন, আস্তে আস্তে চালাবেন পাহাড়ে। আর পাহাড়ে যখন গাড়ি চালাবেন, যেটা অবশ্যই মাথায় রাখবেন সেটা হচ্ছে, পাহাড়ে গাড়িগুলো এমনিতে কম, কিন্তু আমরা যখন কর্নারিং করি তখন আমরা দেখা গেছে ডানে যাব, আমরা ডাইন সাইডে চলে যাই। ডানে যখন কর্নারিং করি ডান সাইডে চলে যাই, এটা করা যাবে না। আমরা বাম সাইড দিয়েই ডানে যাব, আবার যখন বামে যাব তখন বাম সাইডটা নিজে রাইখেই বামে যাব। কজ পাহাড়ে যখন গাড়ি আপনি আপ হিলে উঠবেন অথবা ডাউন হিলেই নামতেছেন না কেন, আপনি যখন ডাউন হিলে নামতেছেন অনেকটা গাড়ি আপ হিলে উঠতেছে, তখন সে প্রচুর গিয়ার দিয়ে গাড়িতে উঠতেছে, অনেক সাউন্ড। এটার জন্য আপনার হর্ন, আপনি যে একটা গাড়ি আসতেছেন সেটা শোনা যায় না অপোজিট সাইড থেকে। সো এটার জন্য আপনি যদি আপনার বাম সাইডটা মেনটেন করে গাড়ি চালান, তাহলে আপনাকে সে যদি নাও দেখতে পায় নাও শুনতে পায়, তখন দুর্ঘটনা হওয়ার চান্স থাকে না। আর আপনি যদি কর্নারিং করার সময় আপনার সাইড থেকে অন্য সাইডে চলে যান, বাম থেকে ডাইন সাইডে চলে যান, তখন কিন্তু অপোজিট থেকে যে গাড়ি আসতেছে সে কিন্তু আপনার সামনাসামনি একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সো পাহাড়ে আমি অনেক দেখছি, পাহাড়ে যখন যায় নতুন যারা যায় তারা এই ভুলটা করে। সো এই ভুল করা থেকে বিরত থাকুন। আর পাহাড়ে তেল সেভ করার জন্য অবশ্যই আমি যে এই বুদ্ধিটা শিখাই দিছি, এই বুদ্ধিটা কাজে লাগান। এখানে যে দেখছেন সব বাইকাররা দাঁড়ায় রয়েছে, এই জায়গাটা জোস। যাই হোক, তো পাহাড়ে রাইড করা যতটা মজা, আবার ততটাই মানে ঝুঁকিপূর্ণ যদি আপনার কমন সেন্সগুলো আপনি কাজে না লাগান।